আমার পরিবারের কেউ মাদকাসক্ত নেই, আমার বংশেরও কেউ মাদকাসক্ত নেই। আমি আমার নিজ দায়িত্ব থেকে আমার এলাকাকে মাদক মুক্ত রাখার জন্য, আগামী প্রজন্মকে মাদক মুক্ত করার জন্য বর্তমান প্রধান তারেক রহমানের যে অঙ্গীকার, এই অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য, এই মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমার এই ভূমিকা। এবং আগামী দিন যদি আরও ভালো কিছু করার সুযোগ থাকে, এদেরকে সবাইকে সঙ্গে করে নিয়ে যারা মাদকাসক্ত আছে তারাও যদি মনে করে আমার স্বামীকে নিয়ে এই মাদক মুক্ত সমাজ গঠন করবে, আমি তাদেরকে সহযোগিতা করব। এবং যারা মাদক খাচ্ছে, মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে, তারা যদি আমাকে বলে যে অন্য কোনো কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তারা আমাকে যদি বলে যে কাজের ব্যবস্থা হয়েছে, আমাকে সহযোগিতা করেন, আমি সেই সহযোগিতার হাত বাড়াই দেবো। কিন্তু আমি চাবো তারা যেন মাদকাসক্ত বিক্রি থেকে তারা বের হয়ে আসুক। মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু এটা পরিবারকে ধ্বংস করে দেয় না, এটা মাদকাসক্ত বা মাদক এটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াকে নিয়ে যায়। আমাদের এটা পৌরসভার 2, 3 এবং 4 নং ওয়ার্ডের সামাজিক এবং বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে আজকে বিট অফিসার এবং ভেড়ামারা থানা কর্মকর্তাকে নিয়ে এই সমাবেশে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। মাদকের ব্যাপারে আমাদের দেশনায়ক তারেক রহমান যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেটাই আমরা হয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যাপারে কোনো ছাড় হবে না এবং মাদক যেখানে সেখানেই প্রতিহত করা হবে। মূলত অনুষ্ঠান ছিল মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এবং অনলাইন জুয়া এবং সন্ত্রাসী কার্যকলাপ এর বিরুদ্ধে আপনার সচেতনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা এটা রেগুলার প্রোগ্রাম। এটা আমাদেরকে এই এলাকার স্থানীয় আপনার বিএনপি নেতৃবৃন্দ এরা আয়োজন করেছেন, আমাদের হাদি ভাইয়ের মূল ভূমিকায় ছিলেন এবং আমরা এই অনুষ্ঠানগুলি প্রতিনিয়তই করছি। কিছুদিন আগে আমরা বাহাদুরপুর ইউনিয়ন এবং জুনিয়াদেহ ইউনিয়নে এই অনুষ্ঠানটা করেছি। আমরা এইটা চাচ্ছি যে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করার জন্য, জনগণের দোরগোড়ায় আমাদের যে পুলিশিংটা সেটা পৌঁছে দেওয়ার জন্য, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য, যাতে জনগণ এবং বুঝতে পারে যে পুলিশ তাদের বন্ধু। জনগণ যখনই বুঝতে পারবে পুলিশ তাদের কাছের লোক এবং আপনজন, তখনই আপনার নির্ভয়ে তারা পুলিশের সেবাটা পেতে পারবে।